হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। আমাদের মেজো যা আর ওর ছেলে মেয়ে যাবে নবদ্বীপে, মায়াপুরে। একদিনের ট্যুর। আজ রাত্রে যাবে আর কালকে রাত্রে ওরা সকালে কাল রাত্রে ওদের গাড়ি ছেড়ে দেবে। একদিনের ট্যুর। রবিবারে যাচ্ছে, সোমবারটা ঘোরাবে, আবার সোমবার রাত্রে 10টা নাগাদ ওখান থেকে গাড়ি ছাড়বে। মঙ্গলবার সকালে বাড়িতে এসে পৌঁছে যাবে। তো ওরা গেল, ওদের সঙ্গে একটু টাটা বাই বাই করলাম। এবার সোমবার সকাল থেকে আমি ব্লগটা আরেকবার শুরু করেছি। তো সকাল সকাল আপনাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আমাদের যেহেতু অনেক জায়গা রয়েছে, তো অনেক রকমের পাখি এখানে ঘুরে বেড়ায়। তো প্রজাপতি, টিকটিকি, ঘিরঘিটি সবই থাকে। তো সকাল সকাল আজকে রোদটা বেশ ঝলমলে উঠেছিল। জল ভরার আগেটায় যখন আমি কলতলায় গেলাম, তখন একটুখানি বাগান দিকে গিয়ে দেখি যে প্রজাপতিগুলো বেশ এখানে দেখুন, দূরের থেকে নিচ্ছি, সামনে গেলে তো উড়ে চলে যাবে। তো এরা ফুলের মধ্যে মধু খাচ্ছে, আবার উঠছে, আবার বসছে। আর একটা পাখি খুঁটে খুঁটে কিছু খাচ্ছে উঠোনের মধ্যে আমাদের যা পড়ে আছে। এই যে, এটা ঠিক পায়রা নয়, কিন্তু পায়রার মতো দেখতে। আমরা এগুলোকে বন পায়রা বলে থাকি। দেখতে কিন্তু ঠিক পায়রার মতোই। তো বেশি সামনে গেলে আবার উড়ে চলে যাবে, সেজন্য দূরের থেকেই ভিডিওটা করছি। আপন মনে কিছু খেয়ে যাচ্ছে, ওর যেটা পছন্দ। অনেকক্ষণ হাঁটাচলা করছে আর আমিও তত ওকে ভিডিও করে করে যাচ্ছি। তো ওরা মায়াপুর নবদ্বীপে গেছে। ওদের একদিনের ট্যুরে কতটা ঘোরা হবে জানি না। কালকে যখন আসবে তখন আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে বলে দেবো। তো আজকে চিকেন রান্না করবো। এসছে দুদিন থেকে, জ্বরে মুখটা ভালো লাগছে না। তো চিকেনটা গরম তেলে ছেড়ে দিলাম, একটু ফ্রাই করে নেবো। আর এখানে গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, একটু সস নিয়েছি। তো একটা গোলা বানিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে একটা মানে গোলা আমি তৈরি করে নেব। আর টমেটো সসটা বেশ খানিকটা পরিমাণ দিয়েছি। সস দিয়ে বেশ জল ছাড়া একদম কষা কষা চিকেন বানাবো। তো চিকেনটাকে তেলে ছেড়ে দিয়েছিলাম, সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো একটু সাদা সাদা ভাব করে ভেজে নেব, যতক্ষণ অবধি ভাজা না হচ্ছে। তো মুখে স্বাদ ফিরিয়ে আনতে, রুচি ফিরিয়ে আনতে কিন্তু এই চিকেন কষাটা খেতে বেশ ভালো লাগে গরম ভাত বা রুটি। আর ছোটো গ্যাসে রান্নাটা করছি। এখনও পর্যন্ত ছোঁয়াছুঁয়ির বিচারটা আমাদের আছে। এই চিকেনটা বড় গ্যাসে আমরা বেশি ব্যবহার করি না বা ছোঁয়াই না। ছোঁয়াই না বলা চলে। আমরা এই যে মিনি গ্যাসগুলো আছে, ছোটো গ্যাসগুলো, ওগুলোর মধ্যে করে থাকি। আর আগে যখন কয়লা ঘুঁটের ব্যবস্থা ছিল, তখন আগুন ধরিয়ে এটাকে বানাতাম। তো এখন আর ঘুঁটে কয়লাটা করি না, আমার কাছে সেরকম ব্যবস্থা নেই। সেজন্য আমি এই গ্যাসটাতেই অনেক কিছু করে থাকি। মানে মটনটা গ্যাসের মধ্যেই করি। তো আমি ওখানে মশলাটা আগে ভেজে নেব। তারপর বড় গ্যাসে যেন সরাসরি সুবিধা হয়। তো এদিকে চিকেনটা আমার ভাজা চলছে, তারপর আমি মশলাটা ভেজে এনে এর মধ্যে মিশিয়ে দেবো। কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আস্তে আস্তে মন্দা মন্দা আগুনে একটুখানি চিকেনটা বেশ ভালো করে ফ্রাই হলে বেশ কাঁচা ভাবটা থাকে না। আর নুনটা কিন্তু কম করে দিয়েছি, মানে হলুদটা, যাতে করে পুড়ে না যায়। আর এখানে আমি এদিকে একটা কড়াইয়ে মশলাটাকে কষে নেব। তো দিয়ে দিলাম গোটা গরম মশলা তেলের মধ্যে। সর্ষের তেলটা গরম করে রেখেছি, আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আর দুটো তেজপাতা দিলাম, দারচিনি আর এলাচ দিলাম, গরম মশলা। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। 3টে পেঁয়াজ আমি কেটেছি, 3টে পেঁয়াজকে দিয়ে দেবো। আর আজকে কিন্তু চিকেনের ঝোল হবে না, চিকেন কষা দিয়েই পুরো রান্নাটা, পুরো ভাতটা আমরা খাবো। আজকে চিকেনের কিন্তু ঝোল করব না। তার সঙ্গে একটুখানি পোস্ত বানিয়ে নেব, আলু পোস্ত। আর চাটনি হবে। আর ডাল তো হবেই আমার আরেক মেয়ের জন্য। আর এখানে দেখুন আমি আদা, কাঁচা লঙ্কা অনেকটা বেটে রেখেছি, পেঁয়াজ আর রসুন। বেশ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝালটা বেশ ভালো হয়। আর শুকনো লঙ্কার ঝাল তো ভালো নয়, পেট জ্বালা করে, তাছাড়া লিভারের পক্ষে খুবই ক্ষতিকারক। সেজন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি করে বেটেছি। আর বেশি গুঁড়ো লঙ্কাও এখানে ইউজ করব না, সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি। এবার যে গোলাটা তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। ভালো মতো করে কষিয়ে নেব, তারপর চিকেনটাকে গিয়ে ওখানে মিশিয়ে দেবো এই মশলার সঙ্গে। তাহলে আমার চিকেন রান্নাটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর আমার দুটো গ্যাসে কাজটা জলদি হচ্ছে। তো মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো, এবার দিয়ে দিচ্ছি গরম মানে কাশ্মীরি না সরি এভারেস্ট চিকেন মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন। আমার কাছে এই এভারেস্ট কোম্পানিটা ছিল, এই চিকেন মশলাটা, সেটাকে দিয়ে দিলাম। তো চিকেন মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি।
আর এই যে গ্রেভিটা রয়েছে এতেই আমি রান্নাটা করে নেবো। চিকেন থেকে তো জল একটুখানি ছাড়বেই নুন পেলে, তো নুনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে এনে মিশিয়ে দিচ্ছি ছোটো গ্যাসটা এনে। তো যেহেতু নুন মানে লবণ দেওয়া আছে, জলটা ছেড়ে দিয়েছি, আর গ্রেভিটাতে প্রচুর পরিমাণ জল আছে, আর তেলটা অনেকটা দিয়েছি, তো এতেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো আঁচে। তারপর 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নেবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেন তো এমনিতেই জলদি সেদ্ধ হয়। ভালো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। যে কোনো মাংস বা যে কোনো সবজি একটু কষানোর দাম বেশি, যতটা কষানো হবে ততটাই খেতে ভালো হবে। কদিন থেকে প্রচণ্ড গলা ব্যথা, সর্দি, তার জন্য ভয়েসটাও ঠিক মানে আসছে না। তো কাশি আসছে মাঝে মাঝে। আর দেখুন চিকেনটা প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে আর গরম গরম সার্ভ করে দেবো। ঠান্ডা হলে ভালো লাগবে না। ঠিক ভাত রান্নার আগে মুহূর্তেই কিন্তু ভাতের পরেই মানে আমি রান্নাটা করছি, যাতে করে গরম ভাতের সঙ্গে খেতে এটা সুবিধা হয়। রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তাই যে আমার চিকেন রান্না কমপ্লিট। তো যদি আপনাদেরও সর্দি কাশি জ্বর হয়ে থাকে, এভাবে একবার মুখের স্বাদ বদলানোর জন্য চিকেনটা এভাবে রান্না করে দেখতে পারেন। আমি একটা বাটির মধ্যে নিয়েছি, আমি বাকিগুলো সবকে পরিবেশন করে দেবো। আর রাত্রে আজকে ভাবছি পিঠে পুলি বানাবো। তো সরাসরি আমি বিকেলবেলা এবার ব্লগটা দেখাচ্ছি। তো একটুখানি দুধ আমি আগে রেডি করে নিচ্ছি। প্রায় 500 মানে ml দুধ আছে। আর গুঁড়ো দুধ 2 চামচের মতো দিয়ে দুধটাকে জাল করে ঘন করে রেখে দেবো। 2টো এলাচ দিয়ে দিলাম। আর আমি চিনি দিয়ে করব, গুড় দিয়ে করব না। গুড় দিয়ে আমার হাসব্যান্ড খেতে পছন্দ করে না, তার জন্য আমি চিনি দিয়েই দুধ পুলিটা বানাবো। তো আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, যেরকম দুধ আছে। আর গুঁড়ো দুধ দিয়েছিলাম প্রায় যে 10 টাকার প্যাকেটগুলো হয় সেগুলো 2টো, আর 500 ml দিয়েছিলাম লিকুইড দুধ। তো বেশ অনেকটা মানে গাঢ় করে নেব। গাঢ় করে নিলে পিঠে পুলিটা খেতে ভালো লাগবে। আমি চিনি দিয়ে করছি, আপনারা কিন্তু অবশ্যই গুড় দিয়ে করবেন। গুড়ের ফ্লেভারটা ও এতটুকু পছন্দ করে না, তার জন্য আমি গুড়টা দিলাম না। আর এলাচ দিয়ে দিয়েছিলাম 2টো, ফাটিয়ে দিয়েছিলাম মুখগুলো। তো দুধটাকে এখানে আমি রেডি করে নেওয়ার পর বন্ধ করে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা। তারপর গরম জল বসিয়ে দিয়েছি, চালের গুঁড়িটাকে মেখে নেব। আর কয়েকটা বানাবো ভাপা পুলি, কয়েকটা দুধ পুলি। তো নুন দিয়ে দিয়েছি, এবার আটাটাকে গরম জল দিয়ে মেখে নিলাম। এখনও কিন্তু জালটা ধোঁয়া বেরোচ্ছে দেখুন, মানে ডোটা থেকে গুঁড়ির। আর এখানে নিয়েছি খোয়াটা, যে খোয়াটা বেঁচেছিল পৌষ সংক্রান্তির পর সেটাই আছে। আর এই যে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার গরম জলের মধ্যে জল ফুটছে, একটা পাত্রে বসিয়ে দিয়েছি, স্টিলের পাত্রের মধ্যে যে পিঠেগুলোকে দিয়ে দিলাম, ভেসে উঠবে তখন এগুলোকে নামিয়ে নেব। সহজভাবে ভাপা পুরিটা করছি, এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন। এই যে পিঠেগুলো যখন ভেসে গেছে, প্রায় কিছুক্ষণ পর নিজে নিজে বুঝে নিতে হবে, 5-10 মিনিট পর দেখবেন পিঠেগুলো জলের থেকে উপরে রসগোল্লার মতো ভেসে গেছে। ঠিক সেই মুহূর্তে জলটাকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো এভাবে পিঠে পুলি করলে কিন্তু সহজেই হয়ে যায়। তো কয়েকটা আমি ভাপা পুলি করেছি, আর কয়েকটা করব দুধ পুলি। তো দুধ পুলির জন্য এখানে দুধটাকে আবারও গরম করে নিচ্ছি। আগে তো ফুটিয়ে রেখে দিয়েছি বেশ গাঢ় করে। এবার যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি বানিয়ে রাখা পিঠেগুলো। তো তারপর দুধের মধ্যে এটা সেদ্ধ হবে। আর একটা আমি গোলা তৈরি করে রেখেছি, গরম দুধ, তার সঙ্গে একটুখানি খোয়া আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে একটুখানি তৈরি করে রেখেছি, যাতে দুধটা আরও গাঢ় হয়ে যায়। একদম রসমালাইয়ের স্বাদে লাগবে। এভাবে একবার পিঠে পুলিটা বানিয়ে দেখতে পারেন, দুধ পুলিটা। আ একদম মানে দোকানে যে রসমালাই আমরা যেটা খাই সেই স্বাদেই কিন্তু লাগবে। তো মোটামুটি দুধে এরা সেদ্ধ হতে থাক। তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, মানে চাছি দিয়ে আর চিনি দিয়ে, এই চালের গুঁড়ো দিয়ে আর একটুখানি দুধ দিয়ে, গরম দুধ দিয়ে, তারপর এটা ফুটে যাওয়া, রান্না হয়ে যাওয়ার পর সেটাকে দিতে হবে। আগে দিলে কিন্তু হবে না, বেশি ঘন হয়ে যাবে আগে দিলে, পিঠেগুলো সেদ্ধ হবে না। তো মোটামুটি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন পিঠে উপরে ভেসে উঠেছে, ঠিক সেই মুহূর্তে আমি এই যে গোলাটাকে দিয়ে দেবো। 1 বাটির মতো আমি গোলা তৈরি করে রেখেছি, ওটা দিয়ে দেবো। 1 চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম, আর 1 চামচ নিয়েছিলাম চাছিটা, আর নিয়েছিলাম হাফ বাটির মতো দুধ। যে আমার দুধ পুলি রেডি হয়ে গেল। তো আজকে আমি দুধ পুলি বানালাম, ভাপা পুলি বানালাম, কয়েকটা বানালাম। আমাদের 4 জনের এতেই হয়ে যাবে।
এই যে ভাপা পুলিগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এভাবে ভাপা পুলিটা করে দেখবেন, অনেক সহজে হয়। হাঁড়িতেও হয়, আমি এর আগে হাঁড়িতেও করে দেখিয়েছি। দুধ পুলিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর আমি একটুখানি গরম গরম খাবো তার জন্য একটা বাটিতেও নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হলে বেশি টেস্ট লাগে, গরমে কিন্তু বেশি ভালো লাগে না। যত ঠান্ডা হবে তত এটা জমজমাটি হবে, আর খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আর মেয়েদেরকে দেবো ঠিক দোকানে যেন রসমালাই যেমন আমরা কিনে খাই, কাগজের যে বাটিগুলো হয় সেই বাটিগুলোতে ওদেরকে আজকে পরিবেশন করব। নতুনভাবে ওদেরও খেতে ভালো লাগবে, আর মনে হবে যেন দোকানেই খাচ্ছে। এই যে একটা বাটিতে ওদেরকে দিয়ে দিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই।